না, যে আল্লাহকে ভয় করে জিনায় লিপ্ত হতে পারে না, যে আল্লাহকে ভয় করে সুদের ব্যবসায় লিপ্ত হতে পারে না, যে আল্লাহকে ভয় করে এক কথা বুঝাইতে গেলে সে কোনোদিন গুনাহ করতে পারে না। আমি লম্বা করি না, বলতে গেলে সারা রাত চইলা যাবে, কিন্তু সকাল হইলে আপনারা ব্যবসায়ী চইলা যাবেন, সকাল হওয়া মাত্র আপনারা দোকানে চইলা যাবেন, সকাল হয়ে যাওয়া মাত্র বাবা রুজি রোজগারের তালাশে চইলা যাবেন। যদি সময় লম্বা হয়ে যায়, বয়ান যদি লম্বা হয়ে যায়, কালকে রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। এই জন্য বাবা একেবারে শর্ট টাইমে বাবা পায়ে হাত ধরে বলি, যাতে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যেতে পারি। একজন মানুষ আল্লাহ কি হস্তে উঠবেন, নিজরে বলেন উঠবেন? আসলে একটা কথা বলি, কথা মজা লাগতে গেলে সাউন্ড সেট ভালো হইতে লাগে, কথা বুঝতেছেন? আসলে ম্যাক্সিমাম প্রোগ্রামে সাউন্ড সেটের কারণে প্রোগ্রাম নষ্ট হয়। গানের প্যান্ডেলে দেখবেন খুব ভালো ভালো সাউন্ড সেট দেয়, কিন্তু দিনই মজবুয়া কোরআনের প্যান্ডেলে দেখবেন মরা ধরা একটা বক্স নিয়ে আইছে, কথা বুঝতেছেন আপনারা? আদা মরা। দেখবেন গানের প্যান্ডেলে যে বাজাইতেছে 2 কিলোমিটার দূরে বাজাইতেছে, কোনো মাইক নাই, জানুয়ারি বানাইতেছে, বক্সের আওয়াজে 13টা গাঁয়ে গম নাই, কথা বুঝতেছেন? আর দিনই মজমুয়ায় যে দেয় এগুলা দিনের দুশ্মন, কথা বুঝতেছেন? মরা একটা বক্স দিয়ে দেয়, এই মরা বক্স দিয়া জিন্দারেও গাড়া যায় না, কথা বুঝতেছেন? তো এই জন্য বলতেছি বাবা, আমি আপনার কাছে মাফ চাই, যদি আগামী বছর প্রোগ্রাম নেন এখানে একটু ভালো বক্স দিয়েন, আমি না আসলেও যাতে অন্য মানুষে ভালো করে বয়ান করতে পারে। আসলে মাইকের সাউন্ডটা অনেক সুন্দর, আমি বাড়ির থেকে শুনে আছি। এখন বলেন রাত 11টার সময় মাইকের দরকার আছে নি? জোরে কোন দরকার আছে? যেটার দরকার এটাই তো মরা, কথা বুঝতেছেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে ভয় করো, এটা 1 নাম্বার। এখন আপনারা যদি ইজাজত হয় যে হুজুর 2 নাম্বারে যাওয়া যায়, যদি আপনারা ইজাজত থাকে তাহলে 2 নাম্বারে যাব, জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন হুজুর লম্বা হয়ে গেছে দোয়া করে দেন, তাহলে তাও করে দিব, কারণ আপনাদের উপরেই নির্ভর করবে, কথা বুঝতেছেন? আপনারা শোনার মনোযোগ থাকলে আমি বলতে পারি, আর আপনারা যদি মনোযোগ না থাকে তাহলে একা তো কথা বলে লাভ নাই, কথা বুঝতেছেন? এর আগে আমি একটা অনুরোধ রাখবো, পারবেন আপনারা? পারবেন? একটু না ওইটা একটু সামনের দিকে আসেন তো, মাঝে খালি খালি ফাঁকা জায়গাগুলো আছে, কথা বলে বিরক্ত লাগতেছে, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, 1 নাম্বার চলে গেল, কথা মনে রাখা লাগবে, আল্লাহকে ভয় করা। 2 নাম্বারে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর কেমন মানুষের সাথে থাকবা। 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলে যারা সত্যবাদী তাদের সাথে থাকা শুরু করে দাও, যারা মিথ্যাবাদী তাদের সাথে চলা যাবে না। 2 নাম্বার পয়েন্ট হলো সত্যবাদী হওয়া লাগবে। বুকে হাত দিয়ে আমরা যারা এখানে আছি, এভাবে বুকে হাত দিয়ে বলতে পারবো যে জন্মের থেকে নিয়ে আজকে যে এখান পর্যন্ত বসছি একটা মিথ্যা কথা কইছি না। আছে এমন মানুষ আছে? খুব কম দেখবেন, দোকান করে মিথ্যা দিয়া, বিজনেস করে মিথ্যা দিয়া, রোজি রোজগার তালাশ করে মিথ্যা দিয়া। এর একটা উদাহরণ যদি দেয় আপনারা কষ্ট হইবনি। এই অঞ্চলে গরু ব্যবসাজীবী মানুষ আসেনি? না থাকলেও করে না নাই? একটা উদাহরণ, এক্সাম্পল, একটা মিসাল শুই না যান আপনারা। মুসলমান ইমানদার কেমনে ব্যবসা করে, মিথ্যা যে বলা লাগে না, এটা আল্লাহর হুকুম, এরপরেও কেমনে বিজনেস করে জানেননি? ধরেন 10,000 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আইছে, ওই গরুটারে বাড়ির সামনে আইনা দাঁড় করাইছে, পাশের বাড়ির বাবির পছন্দ হয়ে গেছে, হয় না জুড়ে কোন? পাশের বাড়ির বাবি ডাক দিয়া বলে গরুটা পছন্দ হয়ে গেছে, কত দিয়ে আনছো জানি নাই, 1,000 টাকা লাভ দিয়া দে, এই গরুটা আমারে দিয়া দাও। গরু ব্যবসাজীবী মনে মনে ভাবতেছে 1,000 টাকা যদি লাভ দেয় তাহলে 10,000 বললে তো মাত্র 11,000 দিবে। একটু কৌশলে বলতেছে আমনের কাছ থেকে কি লাভ নেবো, খালি খরচাটা নেই, 1,000-এর কথাটাও বাদ দেন, 16,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে আনছি, খেদাই না মেদাই না নিয়ে আরো 500 গেছে গা, 16,000 টাকা দিয়ে দেন, গরু নিয়ে নেন। আছে না নাই শরীর খান? তাহলে মিথ্যা বলার কারণে লাভ হয়েছে কয় হাজার, জোরে বলেন? 6,000 টাকা লাভ হয়েছে, মনে হয় আপনারা দেন নাই। কয় হাজার? 6,000 টাকা লাভ হয়ে গেছে। এই 6,000 টাকা যে লাভ হয়ে গেছে, এ বাবা, এই মিথ্যা বলার কারণে 6,000 টাকা যদি লাভ হয়, তাহলে মিথ্যা না বইলা কোনো কারণ আছে নি? না মিথ্যা বললেইব, মিথ্যা কথা তো কইতেই লাগবো, কারণ 6,000 লাভ হইতো। মুসলমান ইমানদার, এটা হলো একটা তরিকা, বিজনেসের মানুষ মিথ্যা বইলা রোজি রোজগার করে।
আরেকটা বস্তু দেখাই ভাই, 10,000 টাকার গরুটারে যদি 4,000 কম কয়া যদি বলতো 6,000 দিয়ে আনছি, তাহলে লস হইতেছে কয় হাজার? 4,000 লস হওয়ার পরেও যদি বলতো 6,000 টাকা দিয়ে আনছি, পাশের বাড়ির বাবি ডাক দিয়ে কইতো 6,000 টাকা দিয়ে আনলে গরু ব্যবসাজীবী তো হাসা কথা কয় না, মনে হয় 5,000 দিয়ে আনছো। কত কিনা জুড়ে বলেন। এত বোঝা গেল বাবা, মিথ্যা বললে লাভ হয়, সত্য বললেও আবার বিশ্বাস করে না। যদি সত্য বললে বিশ্বাস করে না, এর চাইতে আরো কম বললেও বিশ্বাস করে না, তাহলে মরা মরছে দুই দিক দিয়া। জুড়ে বলেন কয় দিক দিয়া? একদিক দিয়ে লাভ করলে মিথ্যা কথা বলে এটা বলে হারাম হয়ে যায়, আরেক দিয়ে সত্য কথা বললে বিশ্বাস করে না। দুই দিক দিয়ে সমস্যা। এখন প্রশ্ন হলো, করব তো করব কেমনে? যদি আপনারা বলেন হুজুর, যদি বসছি আজকে 10টা 15টা মিনিট আজকে আপনার কাছে দিব, তাহলে যদি ইরাদা নিয়ে বসছেন, গুনাহ মাফের আশায় বসছেন, বলেন এই বস্তুটা শোনার দরকার আছে না নাই? যেই কথাটা কইছি এটা যদি না শুনা জায়গা, তাহলে একটা পাগল হইলেই সম্ভব। কথা ঠিক না? কারণ সকাল হইলেই তো ব্যবসা করতে লাগবে, সকাল হইলেই তো কাজ করতে লাগবে, সকাল হইলেই রুজি তালাশ করা লাগবে। এখন মিথ্যা বললেও পারা যায় না, সত্য বললেও হয় না, তাহলে করি তো করি কি? মুসলমান ইমানদার, প্রথমে বুঝাই মিথ্যা বললে কি নোকসান হবে। আখিরাতের কথা বুঝাইলে তো আমাদের খেয়াল আসে না। পায়ে হাত ধরে ধরে মানুষের কথা বলি, তারপরেও বুঝে না। এ বাবা, আখিরাতের তা বাদ দিয়া দেন, দুনিয়া দিয়া দুধ বুঝাই। মিথ্যা বইলা রুজি রোজগার করলে কি লস হবে? যারা এখানে বসে রইলেন 30 35 20 থেকে 15 বছরের নজওয়ান বেশি দেখা যায়। আবার মুরব্বী চাচারাও বসে রয়েছেন, সবাই হাত উঠায় দেখাইবেন। এখানে যারা যারা বসে রয়েছেন 2 3 বছরের থেকে শুরু করে 10 15 20 বছরের ছেলেগুলা মেয়েগুলা পড়ালেখা করতেছে। এখানে যারা আছেন বাবা, আপনারা হাত ওঠান, আপনার আর ছেলে মেয়েও পড়েনি। হাত ওঠান তো দেখি কার কার ছেলে মেয়ে পড়ালেখা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামান। বাবাজি, দুনিয়া দিয়ে দেখায় বয়ান তো সারা রাত করা যায়, সারা দিন করা যায় বাবা। 1 2টা বস্তু দেখায়া যায় যাতে শরীরে লাগে। বয়ানটা যদি কামিয়াব হয় শরীরে লাগতে লাগবে, আর শরীরে যদি লাগে বের হইলেও বয়ান মনে হয়ে যাবে। বয়ান করলাম চলে গেলাম, বয়ান শুনলেন ঘুমাইলেন, শেষ হয়ে গেল, এটা হবে না। বাবা, আপনার সন্তানে যে লেখাপড়া করতেছে, 6,000 টাকা আপনি মিথ্যা বলে কামাইলেন, ওই টাকা দিয়ে আপনি গোশত নিলেন, মাছ নিলেন, বিভিন্ন বস্তু নিলেন, ফুর্তি করে দিয়ে বিবির হাতে দিলেন, বানা আজকে খাওয়া হবে। বানানি শেষ হয়ে গেল, রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর আপনার অত অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে, যে ছেলেটা একটা আয়াত মুখস্থ করলে 1 মিনিট 5 মিনিট সময় হয়ে যায়। আপনার এই মিথ্যা বলা রোজগার দিয়া আপনার ছেলেরে আপনার মেয়েরে গোশত আর মাছ খাওয়ানোর কারণে আপনার সন্তানের ব্রেন দুর্বল হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে দুর্বল হয়ে যাবে। যেই পড়াটা 5 মিনিটে মুখস্থ হয়ে যেত, ওই পড়াটা 1 ঘন্টায়ও মুখস্থ হবে না। এটা হলো দুনিয়ার সবচাইতে নোকসান মিথ্যা রুজি রোজগারের। বাবা, খালি এটাই না, ধরেন আপনি একটা আলিমা বিয়া করে নিয়ে আইছেন, আলিমা নামাজ পড়ে, রোজাও রাখে, সবকিছু করে। আমি একজন জাহিল, আমি একজন জাহিল, বিয়া করলাম আলিমারে, রুজি রোজগার করলাম, কামাই করলাম মিথ্যা দিয়া। এই মিথ্যা কামাই দিয়া আইনা বিবিরে খাওয়াইলাম। যে বিবি পরহেজগার ছিলেন, ওই বিবিটা যে আমার ঘরে বিয়া হয়ে আসছে, এই হারাম মিথ্যার কামাই খাইতে 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 আমার বিবিটার কল্প মুর্দা হয়ে যাবে। মুর্দা হওয়ার কারণে আমার বিবি নামাজ ছাইরা দিবে, রোজা ছাইরা দিবে, সবকিছু ছাইরা দিবে। আজকের ডেটে ঘরে ঘরের মধ্যে নামাজি না থাকার কারণ, সবচাইতে বড় কারণটাই হলো হারাম খাই, হালাল থেকে বাঁচে না। আর হারাম খাওয়ার কারণে বান্দার কল্প মুর্দা হয়ে গেছে। আর মুর্দা হওয়ার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ভালো আর ভালো লাগে না, খালি খারাপ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলে নাই, জোরে বলেন। আমি ওদিকে যাই না, মিথ্যা বললে এই নোকসান, এটা বুঝাইলাম। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে বিজনেস করব তো করব কেমনে? সবচাইতে সহি তরিকা হলো আপনি 10,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে আসছেন। যে আপনার কাছে কিনতে আসছে, আপনি তারে 10,000 টাকা বললেও হয় না, আবার মিথ্যা বললেও হবে না। আপনি তারে বলতে পারেন কত দিয়ে কি এটা নিয়ে আসছে, এটা বলি না, কত দিয়ে বেচবো এটা বলতে পারি।
10,000 দিয়ে কিনে আসছেন, এটা লুকায়া রাখবেন, বলবেন 17,000 টাকা দিলে বেচতে পারবো, যদি পোষাই নিয়ে যাও, যদি পোষাই না নেওয়া লাগবে না। এরপরে যদি তার পোষাই নিয়ে যায় তাহলে আপনার বিজনেস হালাল হয়ে যাবে। মিথ্যা বলে কামাইলেন, শূন্য পাইলেন, আরে সহি তরিকায় বিক্রি করলেন, বিক্রি করার কারণে 7,000 টাকা লাভ পাইছেন। আর এই লাভ পাওয়াটা আপনার জন্য জায়েজ আছে, হারাম না। এভাবে আপনি করা লাগবে। এখন তো বোঝা যায় গরু বাজারে ব্যাপারী তো ব্যাপারী না, টাকা তো টাকা না, দালাল দিয়া বাজার বয়ে গেছে, ঠিক কিনা? বাবাজি, আমি ওদিকে যাই না। মিথ্যা বললে এগুলা ফায়দা, এগুলা নোকসান হবে ভাই। এখন যদি শুনতে চান বাবা সত্য বললে কি ফায়দা হবে, সত্য বললে কি লাভ হবে, যেহেতু আল্লাহ সত্যবাদীর সাথে থাকতে বলেছে। যদি আপনারা বলেন হুজুর সত্য বললে আর সত্যর সাথে থাকলে কি ফায়দা হয়, আমরা শুনতে চাই, তাহলে 2টা মিনিট দেওয়া লাগবে। আর সরাসরি আকা ইনামদার তাজদারে মাদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন, যাবেন নি আপনারা? আমি চাইবো যাতে একজন মানুষও উঠে না, বিরক্ত হওয়ার আগে আগেই যাতে দোয়া হয়ে যায়। কথা বুঝতেছেন? মনে শান্তি থাকতে থাকতে, ঘুমের ভাব আসতে আসতে যাতে দোয়াটা হয়ে যায়। কারণ 10 ঘন্টা আলোচনা করা মকসুদ না, 10টা মিনিট যদি আলোচনা হয়, ইরাদা যদি পাক্কা হয়, ইরাদা পাক্কা মানে জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি। আজকে 10টা মিনিটের জন্য বিবি ভুলে যান, 10টা মিনিটের জন্য বাজার মার্কেট ভুলে যান, টাকা পয়সা ভুলে যান, সব ভুলে যান। 10টা মিনিটের জন্য খালি একজন মালিকের জন্য পাগল হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন না, ওই মালিকের নামটা কি? ওই মালিকের জন্য পাগল হয়ে যান। হ্যাঁ বাবা, তাহলে সত্য বললে কি ফায়দা হয়? নবীর কাছে 2-3 জন গায়ের মুসলমান আসছে, অর্থাৎ মুসলমান না। ভালো করে কথাটা বুঝবেন, সত্য বললে কি ফায়দা হয়। নবীর কাছে এসে বলে, আয় মোহাম্মদ, শুনলাম আপনার চাইতে দামি নবী নাকি দুনিয়াতে কেউ নাই, আপনার মতো দামি নাকি পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমনের কাছে আসলাম বিশেষ একটা কারণে। বলে কি কারণে? আমনের কাছে আসলাম একটা নসিহত নেওয়ার কারণে। 2টা করলে হবে না, 5টা করলে হবে না, 10টা করলে হবে না, খালি একটা নসিহত করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ঠিক আছে, 2টা করবো না, 5টা করবো না, 10টা করবো না। আমার পাশে আজকে আসছো, কালকা 24 ঘন্টা পরে আমার পাশে আবার ফিরে আসবা। ওই 24 ঘন্টার ভিতরে আমার নসিহত হলো, একটা মিথ্যা কথাও বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে নি। আল্লাহু আকবার। ওরা মনে মনে ভাবতেছে মোহাম্মদে নসিহত করবে, মনে মনে ভাবছিলাম কত কষ্টের নসিহত জানি করে, এটা কোনো নসিহত হইল? আমাদের জন্য